বেসিক ম্যাথ উইথ মৃধা স্যার এই ফেসবুক পেজ এবং বেসিক ম্যাথ উইথ মৃধা স্যার এই ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। ভিডিওর শুরুতেই আপনাদেরকে একটা অনুরোধ করি, আমার এই ভিডিও থেকে যদি আপনারা কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ বেসিক ম্যাথ উইথ মৃধা স্যারকে ফলো দিয়ে পাশে থাকবেন এবং ইউটিউব চ্যানেল থেকে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেল বেসিক ম্যাথ উইথ মৃধা স্যারকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর গণিতের অনুশীলনী 1.3-এর প্রশ্ন নম্বর 3 আলোচনা করছি। প্রশ্ন নম্বর 3-এ বলা আছে মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয় করো। তাহলে আমি 3-এর ক নাম্বার অঙ্ক আগের পর্বে আলোচনা করেছি, আজকে আমি খ নাম্বার অঙ্কটা করে দিচ্ছি। তাহলে আমাদেরকে লিখতে হবে কি 22, 88, 132 ও 198 যে সংখ্যাগুলো দেয়া আছে এগুলোকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই। তাহলে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করার নিয়ম আমি গত লেকচারে শিখিয়ে দিয়েছিলাম, আজকেও আমি একটু রাফে লিখে দিচ্ছি। হ্যাঁ, এই পর্যন্ত আমরা রাফ করতে পারবো। এখানে আমি পরীক্ষার খাতাতে যদি রাফ এখানে দেখাই খুবই ভালো হয়, না দেখায় যদি আমি অন্য কোথাও করে নিয়ে আসি এখানে শুধু এই মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে দিই তাও হবে। তাহলে আমরা দেখালেই সবচেয়ে ভালো। আমরা এখানে লিখে দেব রাফ। হ্যাঁ, আমরা এখানে লিখে দেব রাফ। আমরা করব কি, তাহলে 22 নিয়ম হচ্ছে কি, এই 22কে আমরা কেবলমাত্র একটা মৌলিক সংখ্যা দ্বারাই কী করতে পারবো, ভাগ করতে পারবো। আমরা কোনো যৌগিক সংখ্যা দ্বারা এটাকে ভাগ করব না। তাহলে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2, এই 2 দিয়েই 22কে ভাগ করা যায়, তাহলে হয় 11। এখন দেখা যাচ্ছে কি যে এইখানেও আরেকটা মৌলিক সংখ্যা আমরা পেয়ে গেছি, এই যে 22কে 2 দ্বারা ভাগ করে 11, তার মানে কি এটা আর বিভাজ্য হবে না। তাহলে 22-এর মৌলিক গুণনীয়ককে বিশ্লেষণ করলে আমরা পাই কি, এই 2 গুণ 11। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। এইবার 88 এখানে আমরা মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করব। প্রথমত 2 দিয়ে যায়, হয় 44, তারপরে 2 দিয়ে আবারও যায়, হয় 22, তারপরে আবার 2 দিয়ে যায়, হয় 11। তাহলে 88কে আমরা মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাচ্ছি 2 গুণ এই 2, তারপরে আরেকটা 2 গুণ হলো 11। এইবার 132কে আমরা মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করব। তাহলে 132 সবচেয়ে ছোট মৌলিক গুণনীয়ক হলো 2, 2 দিয়ে ভাগ দিই, তাহলে প্রথমে 13-র ভিতরে দিই, তাহলে হয় 5 দুগুণ 10 থাকে 32, তাহলে তাহলে 5 দুগুণ 10, তারপরে নামবে 3, তাহলে এখানে ভুল হয়ে গেছে, এখানে হবে 6 দুগুণ 12। হ্যাঁ, এখানে 6 দুগুণ 12, তাহলে থাকে 1, আবার 6 দুগুণ 12, এই তো 66। এটা কিন্তু 66। হ্যাঁ, 6 দুগুণ 12, 6 দুগুণ 12 এটা। তারপরে আবার 2 দিয়ে দিই, তাহলে হয় 33। হ্যাঁ, এবার 33কে আর 2 দ্বারা ভাগ যায় না, 3 দিয়ে যায়, তাহলে হবে 3, 11, 33। এই যে এখানে মৌলিক সংখ্যা আরেকটা চলে আসছে, তার মানে আর মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করা যাবে না। তাহলে 132 সমান আমরা কি লিখতে পারি, 2 গুণ 2 গুণ এই 3 গুণ হলো 11। ঠিক আছে, এইবার আমরা কি করব, আমরা আরেকটা সংখ্যা আমাদের আছে 198। তাহলে এই 198কে আমরা কি করব, মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করব। তাহলে 2 দ্বারা যায়, তাহলে হয় 2, 9 দুগুণ 18, আবারও 9 দুগুণ 18। হ্যাঁ, 2 দিয়ে আর যাচ্ছে না, 3 দিয়ে, তাহলে 3 তিরিকে 9, 3 তিরিকে 9, আবার 3 দিয়ে 3, 11, 33। তাহলে আমরা 198কে আমরা মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাচ্ছি কত, একটা 2 পাচ্ছি, তাহলে 3 পাচ্ছি 2টা, আর একটা 11 পাচ্ছি। হ্যাঁ, তাহলে 22-এর মৌলিক গুণনীয়ক সমূহ আমরা যদি লিখি তাহলে কি লিখব, এই 2 কমা দিয়ে আমরা লিখব 11। এখানে কিন্তু মৌলিক গুণনীয়কের বিশ্লেষণ, তাই গুণ দিয়েছি, আর এখানে একবারে পার্টিকুলারলি বলছি যে কী কী মৌলিক গুণনীয়ক সমূহ। এই দুইটা কথার মধ্যে কিন্তু পার্থক্য আছে। যখন বিশ্লেষণ করছি তখন এটাকে গুণ আকারে দেখাই দিতে হবে, আর যখন এখানে মৌলিক গুণনীয়ক সমূহ লিখছি তখন কমা দিয়ে লিখতে হবে। হ্যাঁ, কেন এটা আলাদা করে লিখলাম এর ব্যাখ্যাটা কিন্তু দিয়ে দিলাম, এটা আলাদা করে লিখতে হবে, না হলে তো আমরা বুঝতে পারবো না যে লসাগুটা কী হবে। হ্যাঁ, তাহলে 88-এর মৌলিক গুণনীয়ক সমূহ যদি আমরা লিখি তাহলে লিখতে হচ্ছে কি আমাদের একটা 2, 2টা 2, 3টা 2, আর একটা 11। তারপরে 132-এর মৌলিক গুণনীয়ক সমূহ যদি আমরা লিখি তাহলে লিখতে হচ্ছে এই 2টা 2, তারপরে লিখতে হচ্ছে কি একটা 3,
তারপরে 1টা 11, ঠিক আছে। আর এরপরে আমরা যদি 198-এর যদি আমরা মৌলিক গুণনীয়ক সমূহ লিখি, তাহলে আমাদের লিখতে হচ্ছে কি 1টা 2, তারপরে 2টা 3, ওহো সরি, এখানে কমা হবে, গুণ পড়ে গেছে, এখানে কমা কমা কমা, এখানে কমা হবে, হ্যাঁ। তারপরে এটা হলো 2, তারপরে হলো 3, তারপরে আবারও 3, তারপরে আবারও 11, ঠিক আছে। এভাবে করে আমরা লিখে নিলাম। এটা কিন্তু কমা, হ্যাঁ, এটা কিন্তু ভুল করা যাবে না, এটা কমা, কখনোই এখানে গুণ দেওয়া যাবে না। গুণ যখন বিশ্লেষণ করব তখন আমরা গুণ দেব, কিন্তু এখানে গুণ ব্যবহার করা যাবে না। আমি একটু কারেকশন করে দিচ্ছি, হ্যাঁ, এখানে কমা হবে, ঠিক আছে, এখানে কমা, কখনোই এখানে গুণ দেওয়া যাবে না। গুণ হবে যখন বিশ্লেষণ করে দেব তখন, কিন্তু এখানে কমা দিতে হবে। আপনার আবার পরীক্ষার খাতায় ফ্লুইড ব্যবহার করেন না, আমি করে দিচ্ছি, কিন্তু আমি বোঝানোর জন্য করে দিচ্ছি, কিন্তু আপনারা কখনোই ফ্লুইড ব্যবহার করতে পারবেন না পরীক্ষার খাতায়, সর্বনাশ হয়ে যাবে তাহলে। আচ্ছা, তাহলে এখন আমরা যখন আমরা লিখব 22, 88, 132 ও 190 লসাগু কত, তখন আমরা এখানে দেখব আমরা কয় ধরনের অঙ্ক এখানে পেয়েছি। আমরা এখানে একটা অঙ্ক পেলাম 2, তারপর আরেক ধরনের অঙ্ক পেয়েছি 11, আরেক ধরনের অঙ্ক পেয়েছি 3। তাহলে আমরা সবচেয়ে ছোট থেকে লিখব। তাহলে আমরা লিখব কি, যে এই 2 যে আমরা পেলাম, এই 2টা সর্বোচ্চ কতবার আছে। দেখেন এখানে 2 আছে একবার, এখানে আছে 3বার, এখানে আছে 2বার, এখানে আছে একবার, তাহলে সর্বোচ্চ পাচ্ছি আমরা 3বার, সেটা আমরা গুণ দিয়ে লিখে নেব, ঠিক আছে। এরপরে আরেক ধরনের অঙ্ক পেয়েছি আমরা 3 এখানে নাই, এখানেও নাই, এখানেও নাই, এখানে আছে সর্বোচ্চ 2বার, তাহলে আমরা লিখব সর্বোচ্চ 2বার। এবার 11 এখানে একবার, এখানে একবার, এখানেও একবার, এখানেও একবার, তাহলে 11 যেহেতু সর্বোচ্চ একবার আছে, তাহলে আমরা 11 লিখে নিলাম, ঠিক আছে। তাহলে আমরা লিখে নিলাম। তাহলে এখন এইগুলোর গুণ করে দিলেই আমরা কি পাবো, নির্ণয় লসাগুটা পেয়ে যাব। তাহলে 11, 3 11 33, 3 33 যে 99, 99কে 2 দ্বারা গুণ করলে হচ্ছে যে 198, হ্যাঁ, এই পর্যন্ত আমরা পেয়ে গেলাম 198, এই পর্যন্ত। তারপরে 198কে আমরা 2 দ্বারা গুণ করি, 198 গুণ 2, তাহলে 8 2 16 6, হাতে থাকে 1, 9 2 18 1 19, 9 হাতে থাকে 1, 2 1 2 আর 1 3, 396 গুণ আবার আরেকটা 2, তাহলে কত হলো, 6 2 12, 2 হাতে থেকে 1, 9 2 18 1 19, 9 হাতে থাকে 1, 3 2 6 1 7, 792। এটাই হবে আমার লসাগু, অতএব নির্ণয় লসাগু 792। তো আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পারলেন। এভাবে করে দিলেও কোনো সমস্যা নাই, রাফ এরকম করে সুন্দর পরিচ্ছন্ন করে পরীক্ষার খাতায় অঙ্কগুলো করতে হবে, ঠিক আছে। তো আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পারলেন। এভাবে করে মৌলিক গুণনীয়কের সাহায্যে সকল অঙ্ক করতে হবে। তো ভিডিওর শেষে আরেকবার অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল বেসিক ম্যাথ উইথ মেধা স্যার এবং ফেসবুক পেজ বেসিক ম্যাথ উইথ মেধা স্যার, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।